বাংলাদেশকে জিতিয়ে দেওয়ার গল্পটা আসলে দম আমরা প্রুভ করে বাংলাদেশি হয়েছি। কাজেই ওইটার যে কানেকশন, এই কানেকশনটা কোথাও না কোথাও, মুক্তিযুদ্ধ তো আমাদের একটা বড় বিষয়। যতগুলো আসলে যুদ্ধই সামনে আসুক না কেন, মানে যে কোনো বিষয়ে যখন অন্যায়ের প্রতিবাদ হয়, এটা 24-এর কথাও বলছি, এই বিষয়গুলো কিন্তু আমাদের জাতির ইতিহাস এবং সামনের দিকে আগায় যাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। অ্যাজ আ প্রাউড বাংলাদেশি আমি বলতে পারি, সারা পৃথিবীতে যত বাংলাদেশি কাজ করেন তারা প্রত্যেকে বাংলাদেশকে নিয়ে প্রাউড হন। বাংলাদেশের যত প্রবলেম থাকুক, বাংলাদেশের যত মানুষ যত স্ট্রাগলে থাকুক, তাদের একটা চিন্তা থাকে বাংলাদেশকে জিতিয়ে দেওয়া। তো এই যে বাংলাদেশকে জিতিয়ে দেওয়ার গল্পটা আসলে দম। তো এই কারণে অনেকে দেশপ্রেমের জায়গাটা, এটা আমরা ফ্রন্টে কখনো বলি নাই। আমি চেয়েছিলাম দর্শক ভিতর থেকে দেখে ফিল করুক। আজকে আমি একটা ভিডিও দেখে অভিভূত হয়ে গেছি। অনেকগুলো দর্শক বলছে এটা দেশপ্রেমের গল্পটা, এটা ওই গল্পটা, এটা বাংলাদেশকে জিতিয়ে দেওয়ার গল্পটা। তার মানে ওই কানেকশানটা বিল্ড আপ হয়েছে। এটা আমার জন্য একটা ডিরেক্টর হিসেবে অনেক বড় পাওয়া। আমি একটা স্ট্যাটাস মাঝখানে দিয়েছিলাম যখন দম টিম বাংলাদেশ পাকিস্তান ম্যাচে তখন গিয়েছিল। আমি তখন পোস্ট প্রোডাকশনে দেশের বাইরে ছিলাম। আমি দূর থেকে একটা বিষয় ফিল করেছি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে, এবং এটার মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে একটা চাওয়া কি, বাংলাদেশ জিতে যাবে। এটাই তো আমাদের সিনেমার মধ্যেও এই বাংলাদেশ জিতে যাওয়া, ওভার দিস কান্ট্রি বাংলাদেশ জিতে যাওয়ার গল্পটা আছে। এবং যে কারণে আমি ওই সময় বলেছিলাম যে কেন দম টিম আজকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে স্পেসিফিক, আই রিপিট, অন্য কোনো কান্ট্রির খেলার সাথে না, বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচে কেন দম টিম গিয়েছে। ইটস নট অ্যাবাউট অনলি প্রমোশনস, ইটস অ্যাবাউট সামথিং এলস। এটা সিনেমা দেখলে বোঝা যাবে। ওই স্ট্যাটাসের মধ্যে আমি লিখেছিলাম যে সিনেমা দেখলে শুধু বুঝবেন বাংলাদেশ পাকিস্তান ম্যাচের মধ্যে কেন দম টিম।